দেখছি, আমাকে দেখে বলল যে তুমিও দেখছি একেবারে পুরো ওদের মতো লাগছে। সুইট মাই ডার্লিং, দূর থেকে মনে করছিলাম মিসেস গুপ্তা। সত্যি বলছো? হ্যাঁ সাবিত্রী, ব্যাক সাইডটা একদম মানসী গুপ্তার মতো। তাই? আর ফ্রন্ট সাইডটা? ওয়ান্ডারফুল, তুলনাহীন। তোমাকে দেখে টেপটাদের মন ঘুরে যাবে। অপূর্ব, কি সুন্দর তুমি হাসতে শিখেছো। তাই বুঝি? আরে বাবা, হাসিটা শিখতেই তো সবটা সময় চলে গেল। এই এই একটা জিনিস একটু ভালো করে দেখো তো, একটু ভালো করে দেখো না। এখানে দাঁড়াও, তুমি এখানে দাঁড়াও, এবার দেখো আমার আমার শাড়ি পরাটা ঠিক আছে? শিওর। আর আর কি নাইস তোমাকে লাগছে। এই ব্লাউজটা কি আর বলবো, একটা সোনার হার এতদিন মাটির নিচে পোতা ছিল, ছিল না তার জৌলুস, ছিল না তার বিউটি। বিউটিফুল। আজ থেকে তোমার সবকিছু ফুলের মতো সুন্দর। এই তো আমার কাছে সামান্য, জানো তো। এইবার আমার সব কিছু কমপ্লিট হলো মশাই। জানো সাবিত্রী, হ্যাঁ, তোমাকে পেয়ে আমি ধন্য। তোমার ভাগ্যই আজ আমার এত সুখ। চাকরিটা আমার পার্মানেন্ট হয়েছে, আমি প্রমোশন পেয়েছি। আর একটা প্রমোশন পেলেই অসীমের সেম পজিশন, ওখানে উঠেই আমি দাঁড়িয়ে পড়বো। না না সাবিত্রী, না, আমাকে আমাকে আরো 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 অনেক উপরে উঠতে হবে। ম্যানেজার, ম্যানেজার থেকে চিফ ম্যানেজার, আরো 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 অনেক উপরে আমাকে উঠতে হবে। উঠবে তো। কিরে, কখন যাবি? পার্টিটা শেষ হয়ে গেলে। সরি সরি বৌদি, সরি। আমি ভেবেছিলাম ইন্দ্র একা আছে, তাই না ঠাকুরপো? আরে সর্বনাশ। বৌদি একেবারে স্বামী দেবতার নামটা ধরেই ডাকলেন। আরে দূর দূর দূর, আমি এইসব নতুন দিনের কালচারকে আমি নিজের করে নিয়েছি, তাই ওইসব পুরনো সংস্কারকে আমি জাস্ট মানি না। ইন্দ্র, ইন্দ্র, কাল না তুমি একটা এপিটোপির ফর্ম নিয়ে এসো তো। সে কি? কেন? কি করবে? কারণ আমি আমার এই পুরনো গেয়মার্গা সাবিত্রী নামটাকে পাল্টে দেব। ও ভালো 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 ভালো, খুব ভালো। কিন্তু বৌদি, এই নামটা পাল্টিয়ে নতুন নামটা কি হবে? আইভি। নো 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 নো, আমার এই পুরনো নামটার সঙ্গে নতুন নামটা পাঞ্চ করে আজ থেকে আমার নাম হবে সাথী। কে কি বলেছিলাম আমি? বলতো, কি বলতো? যেখানে দেখিবে সাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। তা না হয় আমি পেলাম, কিন্তু তুই এত দেরি করলি কেন? দেরি 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 মনে পড়েছে মনে পড়েছে। আসলে কি জানিস তো, তোর এখানে গাড়ি নিয়ে বলি গাড়ি পার্কিং করা যায় না। হ্যাঁ, তোর বাড়ির সামনে পুলিশের পাহারা, নানা রকম ঝামেলা। শোন, এরপর থেকে না আমি আর তোর এখানে কখনো গাড়ি নিয়ে আসবো। তবে হ্যাঁ, যদি কোনোদিন তুই বাড়ি করিস, গাড়ি করিস, গ্যারেজ করিস, তখন দেখা যাবে, বুঝলি? কিরে, কি ভাবছিস? তুই একটা বদ্ধ পাগল। কেন? তবে আজে বাজে কথা বলিস না। আজে বাজে কথা আমি কিছু বলিনি ইন্দ্র। সত্যি কথা বলতে কি, আমি তোকে শুধুমাত্র বলেছি বাড়ি, গাড়ি, গ্যারেজ। শোন, অ্যাটলিস্ট তুই যে কোনো মুহূর্তে একটা বাড়ি তৈরি করতে পারিস। কি করে? প্রথম কথা,
মাইনেটা তুই কম পাস না। দ্বিতীয় কথা, ব্যাংকে তোর টাকা অল টাইম 1,00,000 টাকা জমা হয়ে থাকে। আর তৃতীয়ত, ওই গায়ের জমিগুলো অনাথা ওই শিবু ভোগ করছে। সেই জমিগুলো তুই যদি বিক্রি করে দিতে পারিস তাহলে অন্তত কমছে কম 30,000 টাকা অবশ্যই পাবি। আরে শোন শোন ইন্দ্র, তুই যখন কোনোদিন আর গায়ে ফিরবি না তাহলে ওই জমিগুলো রেখে কি লাভ? তোর ওই ভাগের যে অর্ধেক জমি ওগুলো তুই অ্যাটলিস্ট বিক্রি করে দিতে পারবি। আমি? হ্যাঁ, ইয়েস ইয়েস ইয়েস, তুই 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 না সেই এখনো আগের মতো সেই গ্রামের কালচারে ভুগছিস, গ্রামের কালচারের মতো চলছে। এখনো তুই গেও থেকে গেছিস। জানিস টাকার জন্য মানুষ কি না করে? জানিস, একবার ভালো করে ভেবে দেখ। টাকার জন্য বিএ পাস, এমএ পাস সমস্ত বেকার ছেলেরা হয় যে কোনো চাকরি, বয় বেয়ারা যে কোনো চাকরি তারা করতে প্রস্তুত। হ্যাঁ, ইয়েস ইয়েস, বয় বেয়ারা চাকরি শুধুমাত্র মুখের কথা নয়। আজকালকার দিনে এই রাস্কেল, দিলি না ফেলে? এর আগেও ও এই কাজটাই করেছে। কি ব্যাপার বন্ধু? লেখাপড়ার কথা শুনলেই তোর মাথাটা এইভাবে ঘুরে যায় কেন? শোনো শোনো বৌদি, ইন্দ্র শোন শোন শোন, সত্যি কথা বলতে কি না, এই বেটাকে দিয়ে তোর আর কোনো কাজ হবে না। কি করবি জানিস তো? তোর ওই নতুন বাড়ির মতো, নতুন গাড়ির মতো, আই মিন এই বেয়ারাটাকেও নতুন করে নিতে হবে। তোর নতুন সার্ভেন্ট চাই রে ভাই, তোর নতুন সার্ভেন্ট চাই। কি ব্যাপার? নতুন বাড়ি, নতুন গাড়ি। ইস ব্লান্ডার, এই রে চাপ, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আমার প্রচন্ড ভুল হয়ে গেছে। হ্যাঁ ভুল, মস্ত বড় ভুল। এত বড় ভুল আমি জীবনে কোনোদিন করিনি। আসলে কি, আমি আমার দাদার চিঠির জবাবটা এখন পর্যন্ত দিতে পারিনি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, পার্টি থেকে ফিরে এসে রাতে আমি চিঠিটা লিখে রাখবো। কাল ফার্স্ট আওয়ারে যেমন করে হোক আমাকে ওই চিঠিটা পোস্ট করে দিতে হবে। ইন্দ্র ইন্দ্র, বি কুইক, হ্যারি আপ বৌদি। কিরে, তুই হাতা মাপের মতো দাঁড়িয়ে আছিস কেন? জায়গাটা আরে বাবা, জায়গাটা পরিষ্কার করে এক্ষুনি এখান থেকে বিদায় হ। আরে বাবা ইন্দ্র, চলো না, লেট হয়ে যাচ্ছে যে। আচ্ছা আচ্ছা, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি কি শুনছো বলো তো? এই কি ব্যাপার, কি ব্যাপার? সব সময় এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের কথা শুনে যাচ্ছিস? কি ব্যাপার ইন্দ্র, বলো না, বলো না, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি শুনছো বলো। কই কই কিছু না তো। আমার মনে হয় নিশ্চিত তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু তো একটা ভাবছোই। নতুন নতুন গাড়ি? নতুন নতুন গাড়ি? হ্যাঁ, নতুন গাড়ি। নতুন বাড়ি? হ্যাঁ হ্যাঁ, নতুন বাড়ি। চলো ইন্দ্র চলো। আরে বাবা, আমাদের যে লেট হয়ে যাচ্ছে। চলো চলো ইন্দ্র চলো, আমরা পার্টিতে যাই, চলো। হ্যাঁ মা, 12:47 ট্রেনে চেপেছি। চাপলে কি হবে? ট্রেনটা ব্যান্ডেলে আধ ঘন্টা দেরি করলো। বাবা, কটা পাকা পেঁপে। বাবা
আমার সাবিত্রী নিজের লাগানো গাছের ফল। তাই তাই বিএন ঠাকুরুন বললেন, ইন্দ্র, হ্যাঁ তোমরা কি কোথাও বেরোচ্ছ? হ্যাঁ, একটা পার্টিতে অ্যাটেন্ড করতে হবে। সাবিত্রী বেয়ারাকে ডেকে ওনার রাত্রে খাবারের ব্যবস্থা করে তুমি তাড়াতাড়ি চলে এসো। তবে হ্যাঁ, তবে ওই পেঁপের পুটলিটা ওই ডাস্টবিনে ইন্দ্র, ফেলে দিয়ে আসো। বাবা, বাবা, তুই এমন করে কতদিন কাঁদছিস রে সাবিত্রী? বাবা, যে মেয়ে আমার ঘুমটা না দিয়ে বাড়ির থেকে বের হতো না, বাবা, কপালের মধ্যে একটা সিঁদুরের তীর দেখে যাকে মনে হতো সাক্ষাৎ লক্ষ্মী প্রতিভা, সেই তুই আজ তোর পরনে আজ এই পোশাক। বাবা, না হেসে যে কথা বলতে পারতো না, যে কথা বলতে পারত না, তার চোখে আজ বাবা, না, না বাবা, না বাবা, আমি আমি এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে কিচ্ছু বলতে পারবো না বাবা, কিচ্ছু বলতে পারবো না। আমি আমি রাতে ফিরে এসে তোমাকে সব জানাবো বাবা। কিন্তু বাবা, একটা কথা, আমি যে এখানে দাঁড়িয়ে চোখের জল ফেলেছি, এই কথাটা তোমার জামাই যেন জানতে না পারে বাবা। এই কথাটা তোমার জামাই যেন জানতে না পারে বাবা। তোমার জামাই যেন জানতে না পারে। না, এ আমি সহ্য করতে পারবো না। আজ রাতে আমি ইন্দ্রকে জিজ্ঞাসা করব, এ তুমি কি করছো মূর্খ? জগদীশ মাস্টারের লক্ষ্মীর মতো মেয়েকে তুমি চি চি চি। আমি ভাবতে পারি না, আমি চিন্তাও করতে পারি না, এই আমার মেয়ে সাবিত্রী অথচ কলকাতা কলেজে বড় চিন্তা। মা আমার, মাটি আমার, আমার মানুষ রে নিকুচি করেছে। সারা রাত ধরে মাইকে শুধু এই গান শুনতে শুনতে কান একেবারে ঝালাপালা হয়ে গেল। আমার ওয়াইফ আবার এই আধুনিক গান ছাড়া পছন্দ হয় না। বুঝলেন স্যার? এই ভিডিও সাহেব নেই, আমার ওয়াইফ বলে যে তুমি এখনই গিয়ে, আরে তোমার নাম কি? বসুন স্যার। বসুন স্যার। তুমি কে? তুমি কে? আমি পিয়ন। ভিডিও সাহেব কোথায়? ভিডিও সাহেব কোথায়? পলাশ জায়গায় গিয়েছেন। কেন? কেন? ওখানে টেস্ট রিলিফের কাজ চলছে তাই। ভদ্রলোক যত আকাশ, ভদ্রলোক যত আকাশ কুকাজ নিয়ে মেতে আছে, কোথায় এক হাত ব্রিজ? কোথায় এক হাত ব্রিজ খেলবো? ওনার আমার আমার ওয়াইফ আবার ব্রিজের দারুণ হাত। তোমার বাড়ি কোথায় বলো? তা তোমার বাড়ি কোথায় বললে? বলিনি তো স্যার। বলিল স্যার। বলনি? সে কি? সে কি? একটু আগে বললে তো। একটু আগে বললে তো। না স্যার বলিনি। নিশ্চয়ই বলেছি। নিশ্চয় বলেছ। তোমার বাবার নাম হরিদাস সেন। হরিদাস সেন। বাড়ি বাড়ি? ও হো হো হো। নয়, তুমি নয়। আরে তুমি নয়, তুমি নয়। যাক সে কথা। যাক সে কথা। সাহেব কখন ফিরবে? তোমার সাহেব কখন ফিরবে?
ওই তো উনি ফিরছেন। ওই তো উনি ফিরছেন। আপনি বসুন স্যার। আপনি বলুন স্যার। আসুন স্যার। আসুন স্যার। আর বলবেন না স্যার। আর বলবেন না স্যার, কাল সারা রাত আমার কাল সারা রাত আমার ওয়াইফ ঘুমাতে পারি। ওই ফাইলটা এই ফাইলটা এইও সাহেবের কাছে দিয়ে আসবে আর বলবে যেন এখনই সই করে দেয়। আচ্ছা স্যার। আর শোনো, ক্যাশিয়ার বাবুর কাছে জেনে আসবে আমাদের স্টকে আর কত টাকা আছে। আচ্ছা স্যার। কিচ্ছু কাজ করেনি। কিচ্ছু কাজ করেনি, রাজ্যের কাজ জমে আছে। কবে যে হবে কৃষি লোন, ফার্টিলাইজার লোন, ডিপটি ওয়েল, উফ, যত সব অপদার্থ এদেশে বাস করবে। অথচ বলুন কেমন আছে? ভালো নেই স্যার। তবে ভালো নেই স্যার। কেন? ওয়াইফের কদিন হলো শরীর খারাপ। ওয়াইফের কদিন হলো শরীর খারাপ, তার উপর কাল সারা রাত ধরে তারপরে কাল সারা রাত ধরে মা আমার মা আমার, মাটি আমার, আমার মানুষ রে। বাজে কথা বলবেন না। বাজে কথা বলবেন না। সাতিমপুর অঞ্চলের অঞ্চল প্রধান। সাতিমপুর অঞ্চলের অঞ্চল প্রধান এখনো আসেননি। ঠিক আছে ঠিক আছে। ওই দাও ফাইলটা, দাও ফাইলটা, দাও ফাইলটা, দাও। আমাকে দেখাও। এই করে দাও। আচ্ছা স্যার। আচ্ছা স্যার। পেশেন্ট বাবু এটা দিলেন কথা। কেশিয়ার বাবু এটা দিয়েছেন। ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ফার্টিলাইজার লোন যেন ওই অঞ্চলের ফার্টিলাইজার লোন যেন কালি বিলি করে দেওয়া হয়। গ্রাম সেবক বাবু গ্রাম সেবকও এসেছেন, আগে না। আজ আসেননি। কাজের সময় কাউকে পাওয়া যাবে না। চাষাবাদ হয়ে গেলে চাষিরা সার দিয়ে কি ধোয়া দেবে? কি যে করি কিছু বুঝতে পারছি না। দেশকে কেউ ভালোবাসে না, মানুষকে কেউ মানুষ ভাবে না। নো নো নো, কাজী কারো নেগলিজেন্স আমি টলারেট করবো না। আই ক্যান টলারেট। কি করি বলুন তো? সে কাজের জন্য যে কাজের জন্য সরকার ওদেরকে নিয়োগ করেছে তারা কোনো কাজ করবে না। আমাদের বড়বাবুকে কি আমাদের বড়বাবু ঠিক একই কথা বলে। আমাদের ওই বড় বাবু ঠিক একই কথা বলে। ভদ্রলোক আপনার মতোই ব্যস্ত। ভদ্রলোক আপনার মতো ব্যস্ত। আমি বলি আমি বলি, তাড়াতাড়ি করছেন কেন স্যার? আরে তাড়াতাড়ি করছেন কেন স্যার? হবে হবে, ধীরে ধীরে। ধীরে ধীরে হবে। আমার ওয়াইফ আমার ওয়াইফ বলে স্যার, কেমন খেলে মাংসটা কেমন খেলে? সব সমান হয়েছে তো? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, বলতে দিন, আগে বলতে দিন। আপনি ওয়েট করুন। আপনি তো বলেই যাচ্ছেন তখন থেকে শুধু ওয়াইফ ওয়াইফ ওয়াইফ, নাকে নস্যি ওয়াইফ। আপনার কোনো কাজকর্ম নেই, এই যে রাতে ঘুম হয় না। সারাক্ষণ শুধু নস্যি। আপনি করেন কি বসে? হয় না স্যার। আপনার ওয়াইফ করে কি? নস্যি নিতেই আছেন। আপনার থানায় কোনো কাজকর্ম নেই, এখানে এসেছেন কেন? আরে আছে স্যার, তবে এই রাত দিন ওই চোর গুন্ডাদের সঙ্গে ঠেঙাতে আমাদের একেবারে স্যার একেবারেই। ওয়াইফ মাংসটা কেমন খেলেন স্যার? নুন ঝাল সমান হয়েছে তো? নরম কচি মুরগি খেতে খেলা দারুণ লাগলো, তাই না স্যার? স্যার আপনার অফিসে স্যার আপনার অফিসে বসে আমাকে ঢুকে এইভাবে অপমান আমাকে এইভাবে অপমান করছে, করছে কিন্তু ওদের অফিসটা কিন্তু ওদের জন্যই। তাই বলে যা তা তাই বলে যা তা কথা স্যার। I mean, I mean, ভদ্রভাবে কথা একটু ভদ্রভাবে কথা বলতে বলুন। ওদের ভদ্র করবার জন্য, ওদের শিক্ষা দেবার জন্য, ওদের মতো হাজার হাজার মানুষের মুখে ভদ্র ভাষা তুলে দেবার দায়িত্ব তো আমরাই নিয়েছি করেন বাবু। কিন্তু আমরা নিজেরা এতটা অভদ্র যে আমরা নিজেরা কোনো কাজ না করে শুধু বাজে কথা বলতে থাকি। যা শালা, ভিডিও বাবু একেবারে সত্যি কথাটাই বলে ফেলেছে। ঠিক আছে, আমার নাম বরেন্দ্র। আমার নাম বরেন্দ্র। তোমার মতো অনেক তোমার মতো অনেক শিক্ষা শিব ঠাকুরকে সাহিস্তা করে। আমি সায়েস্তা করে দিয়ে শুনুন। শুনুন। না স্যার, কেন? আমি চললাম, আবার দেখা হবে। চুপ করুন। বলুন। যাই স্যার। স্যার, আমি তাহলে আসি স্যার। ও হ্যাঁ স্যার, একটা কথা, বলুন। ওই ডিপটলে যেতে হয় আর হাতিমপুরে ওই ডিপটলে যাতে তাড়াতাড়ি হয় সেই ব্যবস্থা করবেন। হ্যাঁ, বুঝলাম স্যার। ওই ইয়ে মানে ওই যে স্যার কি যেন বলছিলাম, ও মনে পড়েছে আর মনে পড়েছে। মাত্রা যেন তাড়াতাড়ি হয় স্যার। হ্যাঁ স্যার, বলুন। ওই কাজটা যেন তাড়াতাড়ি হয় স্যার। ঠিক আছে, হয়ে যাবে। আর হাকিমপুরের ডিপ টয়েলটা যাতে তাড়াতাড়ি এই মাসের মধ্যে বসে সেটা দেখবেন। আর স্যার, হয়ে যাবে। আরেকটা ভালো করে স্যার, আপনার ওই ইয়ে মানে ওই চিত্রাকে বলবেন স্যার, মানে ইয়ে ওই স্যার
একটু বাপরে ঠান্ডা করতে স্যার, সবসময় না শালা ওই মা মনসার ও একটা মানুষের বুভুক্ষ হৃদয় যেন আমার কানায় কানায় ভরি দিয়েছে। ফাইলটা দাও। সই হয়ে গেছে? লোন বিলি করার কথা বলেছো? বাবু কি খবর মোড়ল? যাও তুমি যাও, ধরো, ধরো, ধরো। কি খবর মোড়ল? আজকে মিষ্টি মিষ্টি? মিষ্টি মানে মিষ্টির চেয়েও মিষ্টি। তাই নাকি? তা ব্যাপারটা কি একটু খুলে বলো না মোড়ল। মোড়ল, গোপন খবর, গোপন খবর। বকশিস দিতে হবে। বকশিস? হ্যাঁ চিঠি? কার চিঠি? দেখি, চিত্রার চিঠি? দিদি যেতে লিখেছে, ঠিক আছে। কিন্তু হঠাৎ চিঠি পাঠালো কেন? কেন? কি কেন? আগে মিষ্টি, মোড়ল, আগে বকশিস। তুমি কি আমাকে মহিম বাবু ভেবেছো? হ্যাঁ পেয়েছো মানে আগে জানো না? পাইনি পাইনি পাইনি। শোনো, দোহাই দোহাই আগে পাইনি। ওরে বাবা, একেবারে গোপনে কি ব্যাপার বল এখানে? আগে পেয়েছি। এখানে কেন এসেছো বল? বিডিও বাবু ডেকেছিলেন তাই। মোড়ল, মিথ্যা কথা বলছো তুমি। আগে বলছি না, যুধিষ্ঠির মোড়ল শক্তি ছাড়া মিথ্যে কথা বলো না।